সাধারণ মানুষের ব্যবহারের জন্য সরকারি অর্থায়নে নির্মাণ করা হয়েছিল একটি পাবলিক টয়লেট, কিন্তু জনসেবার সেই স্থাপনাটি এখন পরিণত হয়েছে স্থানীয় ব্যবসায়ীর ডেকোরেশন সামগ্রীর গুদামে। অযত্ন অবহেলায় এটি এখন যেমন পরিত্যক্ত ভাগার, অন্যদিকে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। জানা গেছে 2023-24 অর্থবছরে শেরপুর সদর উপজেলার 5 নম্বর ধলা ইউনিয়নের করইতলা বাজারে 18 লাখ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর টয়লেটটি নির্মাণ করে। ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল জিলানি ট্রেডার্স। 2023 সালের জুন মাসে এটি করইতলা বাজার কমিটির সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়। অভিযোগ রয়েছে স্থানীয় ডেকোরেশন ব্যবসায়ী শফিক টয়লেটটিকে গুদাম হিসেবে ব্যবহার করছেন। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। তবে গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে তিনি বলেন, বৃষ্টির কারণে সাময়িকভাবে মালামাল সেখানে রাখা হয়েছে, কেউ সরিয়ে নিতে বললে তিনি তা সরিয়ে নেবেন। এই পাশে যে দোকানগুলো আছে, এই যে এই পাশে যে টিনের দোকান বা এর দোকান, মাল যে রাখছেন আপনি, এই পাশের দোকানগুলো আপনার, তো ওখানে যে আপনি মাল রাখছেন, এটা কি আপনি জায়গা সংকলন হয় না দেখে রাখছেন, নাকি আপনি বাজার কমিটি থেকে অনুমতি নিয়ে রাখছেন? না না, এটা বৃষ্টির দিন না, বৃষ্টি জ্বালালে জায়গা তো আছে, এমনি আবার ফালাই ফলাই রাখছে। তো ওটা যে এখন খবর হচ্ছে, এটা কি তাহলে সরাই দিবেন? সরাই দেবো, ওটা জনগণের, ওইটা জনগণের সমর্থক কিছু কইটা আমার কিছু করুন যাবো। এখন তো মানুষ অনেকেই বলতেছে যে এটা দীর্ঘদিন যাবত নাকি কি আছে, আপনাকে সরাই দিতে বলছে, আপনি সরান না, কেউ বলে নাই, কেউ বলেন না। তো এটা আপনি সরাই দিবেন কতদিনের মধ্যে? আজকে হলে কালকে সরাই দেবো। ওখানে কিন্তু আপনার রাখার না দায়িত্ব না, দায়িত্ব নাই 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 নাই। এখন কি আপনি অন ক্যামেরা কিছু বলতে চান যে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? সরেজমিনে আরো দেখা যায়, শুধু পাবলিক টয়লেট নয়, পাশের 27 নম্বর চান্দেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দাতেও রাখা হয়েছে ডেকোরেশনের বিভিন্ন কাপড়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ব্যবসায়ীকে এসব সরিয়ে নিতে বলা হবে। ডেকোরেটররা ওনারা আমাদের স্কুলে কাপড় চোপড় রাখছে, তাতে স্কুলের সৌন্দর্যটা নষ্ট হচ্ছে। আমরা ওনাদেরকে বলেছি, তারপরে ওনারা রেখেছে। এখন ওনারা আজকে আসে নাই, যদি আসতো তাৎক্ষণিক তাদেরকে বলতাম যে এখানে কাপড় রাখা যাবে না। কাপড় রাখলে পরিবেশ লেখাপড়া ব্যাঘাত ঘটে, দেখতেও তো সুন্দর দেখা যায় না পরিবেশ। স্কুল হইলো আমাদের লেখাপড়ার প্রাণকেন্দ্র, কোমলমতি বাচ্চারা লেখাপড়া করবে, তারা পরিবেশ দেখে পরিবেশ শিখবে। তো ওনাদের দোকান আজকে বন্ধ, ওনাদেরকে পাই নাই। ভবিষ্যতে যাতে ওনারা কাপড় আমাদের আঙ্গিনায় না রাখে, আমাদের সরকারি প্রতিষ্ঠান, এতে যাতে সরকারি প্রতিষ্ঠানে কোনো ব্যাঘাত না ঘটে এবং কোমলমতি শিশুদের লেখাপড়া যাতে কোনো ব্যাঘাত না। এদিকে সরকারি অর্থে নির্মিত এই পাবলিক টয়লেট ব্যবহার করতে না পেরে হতাশা প্রকাশ করছেন স্থানীয়রা। এই যে গাঞ্জার মঞ্জাররা বইয়া গাঞ্জা খাইছে আর এগুলো নষ্ট করছে। এমনি যেগুলো আসিল, যেগুলো লাগাইছিল, ওগুলা সম্পূর্ণ খুল্লা মুল্লা নিছাগা পয়রা রয়েছে, দিকে মাল রাখছে। এমনি কোনো কেউ কইছে ওনা রাখবার নিয়ে, হ্যাঁ ওটা বললে আবার সরাই দিব। ওটা আমাদের ওইখানে যে একটা ওই যে পাবলিক টয়লেট করে দিছে, ঠিক আছে, ওইটা অনেকেই জানে না। জানা না ফলে এই যে আমাদের এই যে বাড়ি আছে, বাড়ির ভিতরে লোকজন চলে আসে ওয়াশরুমে, তারপরে মসজিদ আছে, মসজিদে চলে যায়। কিন্তু ওটা যে এখানে আছে, এখন তো ওটা মনে করেন যাওয়ার মতন কোনো উপযোগী নাই, যার ফলে মসজিদে চলে যাইতেছে, আবার আমাদের এই যে বাসার বাড়িতে চলে আসতেছে। মানুষ যদি চলাফেরা করে না, এরপর ওইটা ঠিকও করে না, এরপর যদি মানুষ যদি ওই জায়গাটা যদি টয়লেটটা যদি পরিষ্কার করে কিংবা মানুষ যদি চলাফেরা করে, তাহলে তো আর কেউ কোনো মালটাল হবে না। এদিকে বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের অভিযোগ, রক্ষণাবেক্ষণের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। অন্যদিকে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, নির্মাণের পর 6 মাস পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের ছিল। এরপর সেটি বাজার কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে বাজার কমিটির সঙ্গে কথা বলা হবে বলে জানান তারা। ওটা এমনি পরিত্যক্ত বইরা আছে তো, ওরা ওদের এমনি ব্যবহার করে। আমি ওটা আপনার কাজ করে দিবার চাইছিলাম, ওটা আপনার অবগত মানে আমি গেছিলাম যে এটা একটু কাজ করে, ওই যে কিছু টাইস নাই ছুটে গেছে, বাথরুম গুলা ব্যবহার করা যায় না, পানির সমস্যা গুলো। আমি বললাম এটা তো তদারকি করে ঠিক রাখতে হবো, পাবলিক জিনিস দিচ্ছে বা যে বন্ধ হইতে যাবে না। পরে দেখি যে অন্য কিছু মাল সামান আছে, পরে আপনার এইভাবে পরে আমি না করছি। এখন এই আবার এটা 2-1 মাস আগে আবার আমি অফিসে জানাইছিলাম যে এটা সংস্কার করে দেন।
এখন কি অবস্থায় আছে আবার 2-1 মাস ধরে খবর নেই না আমি। পাবলিক টয়লেটই, হ্যাঁ, আমাদের মানব সম্পদ থেকে করে, আমি তো ছিলাম না, যতটুকু শুনছি মানব সম্পদ থেকে করে আমরা হ্যান্ড ওভার দিয়েছি আরো 3 বছর আগে। হ্যান্ড ওভারের পরে তো যাদের আয়ত্তে থাকে তাদের নিয়ন্ত্রণাধীন থাকে। এটা তারা কি ইজারা দিয়েছে নাকি তারা নাকি পরিত্যক্ত অবস্থা আছে, এটা তো তাদের সাথে যোগাযোগ করে আমার জানতে হবে। সরকারি অর্থে নির্মিত এই পাবলিক টয়লেটটি দ্রুতই জনসেবার কাজে আসবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নাহার বৃষ্টি, টাইমস টুডে।